আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই দুঃসময় দুরবস্থায়, দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু সামান্য আলোচনা করতে চাই। প্রিয় দেশবাসী, আমি ইতিহাসে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, জেনে আসছি এবং পড়ে আসছি যে 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের সেই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করছিল 7ই মার্চের রেসকোর্স ময়দানে, যে বাংলাদেশের বর্তমান রমনা পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 লক্ষ জনগণের উপস্থিতিতে যে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম বাঙালি জাতির মুক্তির সংগ্রাম। সেই 7ই মার্চের ভাষণকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদে রূপান্তরিত করতে চান এবং স্বাধীনতার ঘোষণাকে বাতিল করতে চান। আসলে তারা তো গত 5ই আগস্টের পর দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে দেশের 1971 স্বাধীনতাকে কবর রচিত করেছে। তারা তো কোনোভাবেই মানতে চাচ্ছে না। তারা স্বাধীনতাকে ভাইয়ে ভাইয়ে যুদ্ধের সাথে তুলনা করেছে। এছাড়াও 1971 সালের যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের উপর বিভিন্ন অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছে। 5ই আগস্টের পর থেকে দেশ আগুনে জ্বলছে, মানুষের স্বপ্নগুলো পুড়ছে। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ আগুনে জ্বলছে। কারো ঘর, কারো বাড়ি, কারো ব্যবসা প্রতিষ্ঠান, কারো শিল্প কলকারখানা এবং স্কুল কলেজ সহ হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে এই আগুনে। মানুষের, দেশবাসীর স্বপ্নগুলো পুড়ে চুরমার হয়ে ছাই হয়েছে। যার পুড়েছে সেই একমাত্র এই বেদনা, এই দুঃখ, এই কষ্ট বুঝে। আমার পুড়েছে আমি বুঝি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, দেশের এই দুরবস্থা, এই দুঃসময় সবাই আমরা স্বাধীন চেতনাকামী জনগণ, স্বাধীনতাকামী, স্বাধীনতা মুক্তিকামী মানুষ। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করি, আমরা যদি আমাদের দেশকে রক্ষা করি, আমরা যদি দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করি এবং সবার জায়গা থেকে সচেতন থাকি, তাহলে আশা করি এই রাঘবদের হাত থেকে, এই রাঘব বোয়ালদের হাত থেকে আমরা অন্তত দেশকে রক্ষা করতে পারবো এবং একটু হলেও স্বস্তি পাবো। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা দেখছি একের পর এক দেশে বিভিন্ন প্রকার জল্পনা কল্পনা, বিভিন্ন রোষানলে পুরে দেশ দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে। দিন দিনই দেশের দুর্বমূল্য ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অবনতি হচ্ছে। শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের পথে নেমে গেছে। এক সময় ছাত্রদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় আসছে, সেই ছাত্রদেরকে এখন আবার তারা রাজপথে লাঠিচার্জ করে রক্ত ঝরাচ্ছে। তারা শিক্ষকরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে মাঠে নামছে, তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে প্রশাসন দিয়ে, তাদেরকে আঘাত করা হচ্ছে, তাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়া হচ্ছে, তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এবং এমনকি শিক্ষিকাদের, আমাদের যে মা শিক্ষিকা, মাতৃ সমতুল্য, তাদেরকে আঘাত করা হচ্ছে। আপনারা দেখছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা সবাই সবার জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো। ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর, স্বাধীন, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জেগে ওঠো বাঙালি, এসেছে সময়, আবার ছিনিয়ে আনবো বিজয়। সুনাগরিকের পরিচয় দাও, সচেতন হয়ে দেশটা বাঁচাও। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা,
আর নয় চুপ, এবার হবে প্রতিবাদ।